ধরা খেলো কাপল ব্লগারদের রাজা, যে কিনা নিজের কন্টেন্ট ছেড়ে অন্যদের কন্টেন্ট নিয়েই বেশি কাজ করে, সেই ইমরান বিপি এখন ফেসবুকের টাকায় হচ্ছে না। দেশের এই করুণ পরিস্থিতিতে সুযোগ সন্ধানে এই ইমরান বিপি দেখেন ডাকাতি করা শুরু করে। Hey, what's up guys? This is my zero roaster. नाम तो सुना ही होगा। अभी मजा आएगा ना भिड़ो। আজকে এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো, হলো বাংলাদেশের একটা বোকা সুলতান। ভিডিওর মধ্যে বেশি বকর বকর না করে শুরু করে দিন এই ইন্ট্রো লাগা। ধরা খেলো কাপল ব্লগারদের রাজা, যে কিনা নিজের কন্টেন্ট ছেড়ে অন্যদের কন্টেন্ট নিয়েই বেশি কাজ করে, সেই ইমরান বিপি এখন ফেসবুকের টাকায় হচ্ছে না। রোস্টাররা ভাবছিল বউদের বিজনেস করে কাজ, এটা নিয়ে কিচ্ছু করবো না। বউদের বিজনেস করে হারা হাতাইছে না দেখে নিজেও কেতাইছে এখন ডাকাতি করবা। ডাকাতি করবার যায় বললি ধরা, আর মান সম্মান নিয়ে খেলা। এখন তার ডাকাতি করতে হবে, কারণ সে হচ্ছে সুযোগ সন্ধানী। সুযোগ পাইছে তো, দেশে এখন করুণ পরিস্থিতি চলতেছে, ডাকাতি চলতেছে। কাকু ওরা যে বউদের বিজনেস করে খায়, তারপরও যে ডাকাতি না করতেছে, পরবর্তীতে কি করে খাবো? আমি যারা সোজা গোয়া মারা দেখাবো, তাছাড়া আর কোনো বুদ্ধি নেই। চলতেছে ছিনতাই, চাঁদাবাজি সবচেয়ে চলতেছে। তো এই সুযোগটারে কাজে খাটিয়ে ইমরান বিপি দেখেন ডাকাতি করছে। এমরা বইরে থিয়েছে মাসের টেন ভাড়া, আর এমরা জামাই এনে করতেছে ডাহাতি মেরা। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? দেখুন তো ডাহাতি করাই গেল না, মধ্যে বললো ধরা। ব্যক্তি রোস্টাররা মিলে আর বইরে খেলা। আগে ভাবছিলাম চোর ডাকাত সব ইন্ডিয়ান এর ভিতরে আছে, এখন দেখি কিছু কিছু বাইন চোররাও আছে বাংলাদেশের ভিতরেও। বউ দিয়ে বিজনেস করে খা, এগো কইতেছি বউ দিয়ে বিজনেস করে খাইতেছে, পরবর্তীতে জানি ডাকাতি করবার যায় ধরা খাস না। দেখতেই পারতাইছে তো এমন এক বোকাচোদা বাংলাদেশের মধ্যে, হে নাকি বউ দিয়ে বিজনেস করে খায়, হে বই টাকা হয় না, তার সত্ত্বেও উঠে গেছে ডাকাতি করবা। ডাকাতি করবার যায় কি বললো, ধরা বললো। গোয়া মারবো না, দুইজন না, 4-5 জন দইরাই ডাকাতি করবার গেল, পড়লো ধরা। তারপরে পাবলিকে দিয়ে দিল রামদোলাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করলে কি না করলে কি, বড় বড় ঘটনা মনে হইতেছে বাংলাদেশে, তুই কি বাল দেহস না? বাংলাদেশে ডাকাতি করবার যায় ধরা পড়ছে, কিরম ভাবে মার খাইতেছে আগে দেখে। আর এই মাদারচোদের সাথে আছে এই মাদারচোদ লিডার রুবেল মুন্সি, খানকির বলার নাম রুবেল মুন্সি, আমার বাড়িতে বেরোতে। যে যে কাপড় ব্লগ বানায়, 1 মাস ভিডিও বানানো হারা হারে না, নিয়ে পরবর্তী হয়ে যায়। বড় বড় ঘর দেয়, বড় বড় নিম্বরগানি কাজ নেয়, এইগুলা সব কোন দিকে নেয়? সবাই সে বুঝলাম এটা হাইতে করে তো ঘর দেয়, গাড়ি কিনে। এইটাও সম্ভব? ভাই তো অসম্ভবকে সম্ভব করতে পারে, এই বাংলাদেশে বউ ব্যবসারাই পারে। বলেন কি? বলেন কি মানে খালি 2 দিন ধরে ভিডিও বানায় না, হারা হারে নাই, দুনিয়ার করপতি হয়ে যায়। বড় বড় ঘর দেয়, বড় বড় গাড়ি কিনে, তাহলে ওই না কোন দিকে কিনে? ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? এই যে একটা আছে ডাকাত দলের সদস্য, ঠিক আছে, এরা হইলে ডাকাত দলের সদস্য। বউ দিয়ে ব্যবসায় করলে কতই পাবো? দিনে 1000-1500 টাকা কামাই করতে পারবো, একটা সিরিয়াল লাগাবো 500 হিসাবে। মারা লাগছে না, একটা 5000 মর্দা কুত্তায় না, একটা কিক মারা দেওয়া লাগছে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আপনারা যদি না মারা হলেন, 100 দেয় ইন্ডিয়ানের ভিতরে পাঠিয়ে দেন, না মারবো বলে আমি একটা বাচ্চা বুলহান দেয় কিক মারানো। এক কিকে দেখবো একবার মাথা ভাঙা কুত্তার নাকা ফেসে আসছে গেছে বাংলাদেশে। ভাবছিলাম বাংলাদেশে একদিন যাবো, বাংলাদেশে যাই নিয়ে বউ ব্যবসায়ী কথা কিছু কই আনবো। তাই একটা বউ ব্যবসায়ী, তার মধ্যে আবার ডাকাতগিরি করতেছে। তারপরে অনেক যখন যায়, আবার যদি ডাকাতি করে সবকিছু নিয়ে যায়।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যখন ফেসবুকে দেখবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন। পরবর্তীতে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।